বাবার দেশপ্রেম ও সততা আর মায়ের দেখানো সংগ্রামের পথ বেছে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের শীর্ষ নেতা তারেক রহমান নানা ষড়যন্ত্র ঝড় ঝঞ্ঝাট মোকাবেলা করে এই মুহূর্তে দেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র তিনি। দেশের চরম সংকটময় মুহূর্তে শৈশব থেকেই সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা তারেক রহমানের কাঁধেই জাতির ঐক্য ধরে রাখা এবং ভবিষ্যৎ গতিপথ ঠিক করার গুরুদায়িত্ব। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। তারেক রহমান, ডাকনাম পিনো, বাংলাদেশের ইতিহাসের ট্র্যাজিক নায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় যখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, তখন তারেক রহমান, তার মা এবং তার ভাইকে অন্যান্য আরও অনেক মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে গ্রেপ্তার হতে হয়, যে কারণে স্বাধীনতার জন্য সর্বকনিষ্ঠ কারাবন্দীদের একজন হিসেবে পরিচিতি হয় তার। দেশ স্বাধীন হলে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালীন ৮-১০টা সাধারণ মানুষের মতোই জীবন কেটেছে তারেক রহমানের। পরবর্তীতে ৭৫-এর পট পরিবর্তনে জিয়াউর রহমান সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেও কোনো ভোগবিলাসিতা স্পর্শ করেনি জিয়ার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে। তারেক রহমান বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৮১ সালের ৩০ মে দেশপ্রেম ও সততার অভূতপূর্ব নজির তৈরি করা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা নির্মমভাবে হত্যা করলে দেশের ওপর যেমন বিপর্যয় নেমে আসে, তেমনি সন্তান হিসেবেও নতুন সংগ্রামের জীবন শুরু হয় তারেক রহমানের। লেখাপড়ার পাশাপাশি সার্বক্ষণিক সঙ্গী হয়ে শক্তি জুগিয়েছেন সদ্য রাজনীতিতে যুক্ত হওয়া মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। মায়ের পাশে থেকে করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনও। ১৯৮৬ সালে পাতানো নির্বাচনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগে তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকার তাকে তার মায়ের সাথে গৃহবন্দী করে রাখে একাধিকবার। ১৯৮৮ সালে গাবতলী জেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে আনুষ্ঠানিক বিএনপিতে যোগ দেন তারেক রহমান। প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নেয়ার পরপরই দলের তৃণমূল ও জনগণকে সংগঠিত করতে মনোযোগ দেন তিনি। ৯১-এর নির্বাচনে মায়ের সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিজয় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান। ১৯৯৩ সালে বগুড়া জেলা ইউনিটে সম্মেলনের আয়োজন করে গোপন ব্যালটের মাধ্যমে দলের নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা করেন তিনি। এমন কর্মসূচির মধ্য দিয়েই গণতান্ত্রিকভাবে দলের নেতা নির্বাচনকে উৎসাহিত করেন তারেক রহমান। তারেক রহমানের প্রচেষ্টায় ২০০১ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে ফের সরকার গঠন করে বিএনপি। প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ২০০২ সালে দলের স্থায়ী কমিটি তাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করে। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করে তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলা, স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন, জনগণের কাছে বিএনপির কর্মসূচি প্রচার করেন এবং ব্যক্তিগতভাবে সম্মেলনে নিবন্ধনকারীদের অন্তত ১৮,০০০ চিঠির উত্তর দেন তারেক রহমান। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেয়া ভূমিকা শঙ্কা তৈরি করে বিরোধী শিবির ও আন্তর্জাতিক অপশক্তিকে। নানা ষড়যন্ত্রের শিকারও হতে হয় তাকে। জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ নেতা হওয়া সত্ত্বেও প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় ২০০৭ সালের আওয়ামী লীগ সমর্থিত সামরিক শাসকরা। এ সময় খালেদা জিয়াকে দেশ ত্যাগে বাধ্য করতে তারেক রহমানকে গ্রেপ্তার ও তার ওপর অমানবিক শারীরিক নির্যাতনও করে তৎকালীন শাসক গোষ্ঠী। প্রায় ১৮ মাসব্যাপী নিপীড়িত অবস্থায় কারান্তরীণ থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সব মামলায় তারেক রহমান জামিন পান এবং তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। লন্ডনে চিকিৎসারত অবস্থায় ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। সেখানে থেকেই দলের তৃণমূলকে সংগঠিত করার পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেন তিনি।
2018 সালে প্রতিহিংসার রাজনীতির বলি হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারান্তরীণ হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। লন্ডনে থেকেই দলের ঐক্য ধরে রাখতে নানা ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি নেতৃত্ব দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের, যার ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদী শাসনের। দীর্ঘদিনের ফ্যাসিবাদী অপশাসনের পতনের পরও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এখনও সক্রিয় নানা ষড়যন্ত্র মোকাবিলা করছেন তারেক রহমান। হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দেশের রাজনৈতিক ঐক্য ও ভবিষ্যৎ গতিপথ নির্দিষ্টের গুরু দায়িত্ব এখন তার ওপর। সবার আগে বাংলাদেশ।